ভাই বিজয়, এত অস্থির হলে চলবো না। চলো আমরা খেলা করি মাঠে। তাই চলো দাদা, আমরা হ্যাঁ খেলা করি। হ্যাঁ, তাই চলো। চলো ছোট ভাই, আমরা মাঠে খেলা করি। চলো দাদা। চলো। দাদা দাদা, বলটা ওইদিকে মার। হ্যাঁ হ্যাঁ, মারেন, মার 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 এদিকে। মার। ওই ওই। হ্যাঁ দাদা আস্তে করে মারো। বাবা বিজনিসি, তোমরা এক জায়গায় কি করছো? মা, আমাকে কিছু খেতে দাও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা বিজনিসি, হ্যাঁ মা। তোমরা একটু খেলা করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা মা। ভাই, ভাই বিজয়, মা খাবার আনতে গিয়েছে, আমরা একখানা গান করি। হ্যাঁ তাই ধর ভাই। হাই চলো চলো নিশি ভাই রে, চলো যাই খেলিতে। আয় চলো চলো বিজয় ভাই রে, চলো যাই খেলিতে। হাই চলো চলো নিশি ভাই রে, চলো যাই খেলিতে। হাই গো আমরা দুই ভাই করব খেলা, আমরা মোহনের আনন্দে, আমরা মনের আনন্দে। আয় মাগিয়েছে খানায়েতে, আমরা দুই ভাই খেলি। হাই গো খেলা টোলা করতে রে ভাই, মাহানি আইবে খানা গো, মাহানি আইবে খানা। হাই চলো চলো বিজয় বাইরে, চলো আজ মাটিতে। হ্যালো। হাই গো মাহাটে গিয়া টুটি বায়ো, করব খেলা মুরে গো, করব খেলা মোরে। বিজয় নিশি, হ্যাঁ পিতা। মৃত্যুর জন্য প্রস্তুত হও বাবা বিজয় নিশি। হ্যাঁ বাবা। তোমার কি হয়েছে বাবা? এই মুক্তি দেখে আমার যে ভয় হচ্ছে বাবা। বলো বাবা, তোমার কি হয়েছে বাবা? বিজয় নিশি, বাবা, শুনতে চেও না, যার অন্ন খেয়ে আমি তোমাদের প্রতিপালিত হয়েছি, তাদের যে হত্যা করতে আদেশ দিয়েছে ওই রাক্ষসী মীনা কুমারী। না না পিতা না। কিন্তু মহারাজের রক্ত দিয়ে
সেনাপতির পাশে ধুয়ে তাকে যেন রাজসিংহাসনে বসে আমি তাকে হত্যা করতে পারিনি বাবা বিজয় নিশি, আমি তাকে হত্যা করতে পারিনি, কিন্তু ভেবেছিলাম ওই বন থেকে একটি একটি শিয়াল কুকুর হত্যা করে যেন ওই রাক্ষসী থেকে উপহার দিব, কিন্তু এই বনের মাঝে একটি শিয়াল কুকুর আছে পেলাম না বাবা বিজয়। বাবা বাবা তাই যে বাধ্য হলাম, তাই যে ছুটে এলাম তোমাদের কাছে, কিন্তু কিন্তু তোমাদের একজনকে যে হত্যা করে ওই রাক্ষসী মীনা কুমারী দেখে যে তো উপহার দিব। তুমি বাবা ধর্মের কাজ করেছো বাবা, তুমি আমাকে হত্যা করো বাবা, ওই রাক্ষসীকে তুমি উপহার দাও বাবা, তুমি উপহার দাও। কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হও বাবা। তাই আমি প্রস্তুত পিতা, আমি প্রস্তুত। না বাবা না, তুমি আমার দাদাকে হত্যা করো না, তুমি আমাকে হত্যা করো। না বাবা তুমি আমাকে হত্যা করো, চল চলে যা, তুই ছোট ভাই তুই চলে যা। ভাই সুকে কলি জাগো ও পিতা ভাই পাবো কইতে। ভাই সুকে কলি জাগো জলে ভাই পাবো কই গেলে। ওই আমি এখন দুরাহারা, চলে যাব ও গো প্রাণের পিতা, ও পিতা ভাই পাবো কই গেলে। হ্যালো পিতা, আমি প্রস্তুত পিতা, তুমি আমাকে হত্যা করে ওই রাক্ষসীকে, বিনা রাক্ষসীকে তুমি উপহার দাও পিতা, তুমি জলদি করো পিতা, আমাকে মারো পিতা মারো। না পিতা না, না পিতা না, তুমি আমাকে হত্যা করো, ভাইয়াকে মারো না। বাবা বিজয় নিশি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বাবা আমি প্রস্তুত। না, বাবা, না।
ওই রাক্ষসী বিরাট কুমারীকে নিজের পুত্র পিতা জলদি করো আহ! আহ! নিয়ে ওই ওই পিশাচি থেকে উপহার দিব বিদায় বিদায়। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে কতটুকু সান্ত্বনা দিয়েছি জানি না, তাই আজকের মতো আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। তাই আগামীকালের জন্য আপনাদের দাওয়াত রইল রঙিন রূপবান দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ। সোনার বাংলা বাজাবি না? কিস্তি কালকে দেবো। সম্মানিত সুধী প্রিয় দর্শক, আবারও আমাদের সেই ঘাতক জল্লাদের অভিনয়ে খুশি হয়ে দুলাভাই মুজিবুর রহমান, সদ্য মুজিবুর রহমান ভাই, তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সুধী আসসালামু আলাইকুম। যে আমাকে এই অর্থ দিয়ে অর্থ উপহার দিলেন তাকে আমার পক্ষ থেকে 1000 কোটি সালাম ও ধন্যবাদ। হ্যালো, হ্যালো, প্রিয় দর্শক শ্রোতা, আজকে সারা রাত ব্যাপী আপনারা আজকে নাট্য অনুষ্ঠান উপভোগ করেছেন। আলমতি প্রেম কুমার। আসলে আমি মানে একটু কনফিউজ ছিলাম যে অনেক অভিনেতাই নতুন যারা জীবনে কোনো জিনিস আসে নাই। এই বইটা 2003 সালে আমি করছিলাম। আমার এক বড় ভাই আসলে আমি রাজায়ন, আরেকজন আছে যে আলমতি প্রেম কুমার, ওই অভিনয় করেছিল ছোট্ট একটা অভিনয়। কিন্তু আসলে ওই সময় আমরা আমাদের এলাকার এই রুবেল নামে একটা ছেলে জল্লাদের অভিনয় করেছিল। আমরা তাকে অনেক পত্র এলাকায় সব জায়গায় জল্লাদের অভিনয় করে। ও ভীষণ অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। ও ইন্ডিয়া চলে গেছে, ওর লিভারের সমস্যা হয়েছে। আমরা আসলে চিন্তা করছিলাম যে এরকম একটা অভিনেতা বিকল্প পাওয়া যায় কিনা। সত্যি আমিও আজকে যে অভিনয় দেখাইছি আমি অভিভূত, যে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমিও হৃদয় আমার চোখে জলাই গেছিল, আমিও আবেগে আপ্লুত হয়ে গেছিলাম যে এতটুকু অভিনয় করতে পারবে ওরা। আসলে তিনজনকে ধন্যবাদ, মানে বিশেষ করে হারুনকে, আমার ছোট ভাই, বুঝছেন। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার জন্য না। আপনারা আসলে এলাকার যে একটা সমস্যা ছিল জল্লাদের, বিভিন্ন জায়গায় অভিনয় হলে ক্যারেক্টারটা পাওয়া যেত না। আমাদের মানে এই সমস্যাটা দূর হলো, যে একটা ক্যারেক্টার পাওয়া গেছে। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও আপনারা আসবেন। আগামী দিনে আগামীকাল এখানে মঞ্চস্থ হতে যাচ্ছে রবীন্দ্র রূপবান, আপনারা সবাই উপভোগ করবেন। আশেপাশে সবাই বলে দিন আগামীকালও থাকবে। আর আমার তরফ থেকে এই তিনজনকে এক ছোট্ট একটু উপহার, আচ্ছা 1 অঙ্ক টাকা নাই বললাম, তিনজনের এই উপহারটা আমি দিলাম। বিশেষ করে ও আমার ছাত্র, আমার কাছে গান টান শিখে, আর ওরা চিনি না, ভালো অভিনয় করছে। মানে আমিও দেখলাম, আমিও আমার বাড়িতে ফেব্রুয়ারি মাসে উরুস হবে, সেখানে একটা 2 দিন ব্যাপী অনুষ্ঠান, বাউল গানের দিন, একদিন হবে রবীন্দ্র গান। এই জন্য এখানকার অভিনেতা 2-4 জন সিলেক্ট করে নিচ্ছি, যে এদেরকে নিয়ে অভিনয় করার জন্য আমরা দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাতব্যাপী আপনারা অনেক কষ্ট করছেন, এই জন্য আমাদের বাড়িয়ালিবাসী এবং অত্র নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে চেষ্টা করছি সামগ্রিকভাবে বিনোদন দেওয়ার জন্য। আসলে মানুষ মাত্রই তো বলল ছিল না, তাই না? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই সুসুন্দর মতো বাড়িতে ঘুমান, আগামীতে চলে আসবেন। আচ্ছা, এই যে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আমার বড় ভাই শাহজাহান ভাই, শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান ভাই আমাকে যেই অর্থ দিয়ে পুরস্কার করলেন তাকে হাজার কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।